যে মানুষটাকে ভালোবেসে ঘর থেকে বেরিয়ে বিয়ে করেছে, একসময় সেই মানুষটার হাতেই দুনিয়া ছাড়তে হলো। যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করে সংসার করছে, সেই মানুষটার চাহিদা দিন দিন এত বেশি বেড়ে যাচ্ছিল, ব্যর্থ হচ্ছিল সেই স্বামী, সেই ভালোবাসার পুরুষ। হকারি করেও সেই ভালোবাসার মানুষটার চাহিদা মিটাতে হিমশিম খাচ্ছিল। যতই দিন যাচ্ছে ততই স্ত্রীর চাহিদা বেড়ে যাচ্ছে, কিন্তু হকার স্বামী যেটা আনছে সেটা তার স্ত্রীর হচ্ছে না, তার আরও লাগবে, আরও চাই, দামি চাই। একসময় অতিষ্ঠ হয়ে হকার স্বামী তার ভালোবাসার মানুষটাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিল, একটুর জন্য ভাবলো না। অথচ একসময় সেই মানুষটা একে অপরের জন্য কতটা দেওয়ানা ছিল। প্রিয় দর্শক, এমন একটি দুঃখজনক লোমহর্ষক ঘটনা ঘটে গেছে ফেনীর সোনাগাজীতে। স্ক্রিনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন থানার আশপাশে ঘোরাঘুরি করছে, সন্ধ্যা হয়ে গেছে, পুলিশ সদস্যদের চোখে পড়েছে এই ছেলেটা শেষ সকাল থেকে থানার আনাচে কানাচে ঘোরাঘুরি করছে। কিন্তু কেন? তাকে যখন এনে জিজ্ঞাসা করলো, সে বলল, আমি আমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, যে ভালোবাসার মানুষটাকে ভালোবেসে ঘর থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছি, সেই মানুষটার চাহিদা এত বেশি আমি মেটাতে পারছিলাম না, আমি হিমশিম খাচ্ছিলাম। প্রতিনিয়ত আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া হতো, আমি যেগুলো আনি সেগুলো তার হয় না, তার আরো ভালো লাগবে, আরো দামি লাগবে, আরো বেশি লাগবে। অতিষ্ঠ হয়ে আমি আমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। কিন্তু পুলিশ সদস্যদের তার এই কথাগুলো বিশ্বাস হচ্ছিল না। তার এই কথাগুলো শুনে পুলিশের মনে হচ্ছিল তার মনে হয় মানসিক সমস্যা আছে। কিন্তু পরক্ষণে সে বলল যে, আপনারা যদি আমার কথাগুলো বিশ্বাস না করেন তাহলে চলেন আমার বাসায় চলেন, সেখানে আমার স্ত্রীর সেই নিতর দেহটা মাটিতে পড়ে আছে। এবার পুলিশ সদস্যদের একটু ঘটকা লাগলো, আচ্ছা একটু চেক করে আসি। পরবর্তীতে পুলিশ সদস্যের লোকেরা তার সাথে তার বাসায় যায়, গিয়ে দেখে সত্যিই তো এই ছেলেটা যে কথাগুলো বলছে এটা তো হুবহু মিলে গেল, সে তো মিথ্যা বলে নাই। কিন্তু এই ছেলেটা তার স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে সে কেন আবার পুলিশের কাছে গিয়ে ধরা দিল? সে কেন পালিয়ে যায়নি? এই ছেলেটা চিন্তা করেছে, ঘটনা তো ঘটে গেছে, আমি তো আমার স্ত্রীকে দুনিয়া থেকে সরাই দিছি, এখন যদি আমি পালিয়ে যাই কতটুকু যাব? আজ না হয় কাল আমি তো ধরা খেয়ে যাব, আটক হয়ে যাব, তখন আইনশৃঙ্খল বাহিনী ক্ষিপ্ত হয়ে আমাকে সাজা বেশি দিবে। যদি আমি নিজে গিয়ে স্যালেন্ডার করি তাহলে আমার শাস্তিটা একটু কম হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনি কার হাত ধরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, আপনি কার সাথে সংসার করছেন, বা আপনি কার হাত ধরে ঘর থেকে বেরিয়ে গিয়ে বিয়ে শাদী করে সেটেল হতে চাচ্ছেন, আপনার চাহিদা কতটুকু? যখন আপনি বিয়ে করার আগে যখন আপনারা রিলেশন করেছিলেন, সম্পর্ক জড়াচ্ছিলেন, তখন কি মাথায় ছিল না আপনার চাহিদা বেশি? তখন কি আপনার মাথায় ছিল না আপনার প্রেমিকার চাহিদা বেশি হবে, আপনি তার চাহিদা মেটাতে হিমশিম খেয়ে যাবেন? তখন তো আপনারা এসব চিন্তা ভাবনা করেন নাই। তখন শুধু আপনারা এটা ভেবেছিলেন আমি একে চাই, আমি একে চাই, দুজনকে ছাড়া আমরা বাঁচবো না। তখন মাথার মধ্যে এগুলো থাকে না। আসলে ভাই, বাস্তবতা এর চেয়ে অনেক গুণ কঠিন। সবাই এক না, এমনও আছে, এমনও প্রেমিক প্রেমিকা আছে যারা ভালোবেসে বিয়ে করেছে, নুনে ভাতে খেয়ে পড়ে আছে, সংসার করছে, কিন্তু সবাই তো ভাই ওইরকম ধৈর্যশীল নয়। তো প্রেমে জড়ানোর আগে আপনার চাহিদার কথা আপনার প্রেমিককে জানাবেন, আপনার কথা আপনার প্রেমিকাকে জানাবেন, আপনি তার চাহিদা মেটাতে পারবেন কিনা। দেখেন, আজকে এরা একে অপরের সেই চাহিদার কথাগুলো শেয়ার করে নাই বিদায় আজ এই পরিণত হয়েছে। এই ছেলেটা আর এই মেয়েটার বাড়ি হচ্ছে বরিশালের বোলা এলাকাতে, তারা থাকে ঢাকাতে, সেখানে তাদের সম্পর্ক হয়। ঘর থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, ফেনীর সোনাগাজীতে এসে তারা বাসা ভাড়া থাকে। বাসা ভাড়ার মালিক বলল যে প্রতিনিয়ত তারা ঝগড়াঝাটি করত, প্রায় সময় আমি তাদের ঝগড়াগুলোকে মীমাংসা করে দিতাম, কিন্তু না, তাদের এই মীমাংসাটা বেশি দিন টিকে থাকে না। যত দিন যাচ্ছে তাদের চাহিদা বেড়ে যাচ্ছে, তার স্ত্রীর চাহিদা বেড়ে যাচ্ছে। এই ছেলেটা রাস্তায় রাস্তায় জুতা বিক্রি করে, বুঝতে পারছেন? তো যাই হোক, সে যেটা করেছে সেটাও অন্যায় হয়েছে, আর তার ভালোবাসার প্রেমিকা এই মেয়েটা যেটা করেছে সেটা অন্যায় হয়েছে। তো যাই হোক, এখানে ছেলেটার কি শাস্তি দাবি করছেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।